হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে কি সায়েন্স এক্সপেরিমেন্ট, তাই তো? বেসিক্যালি নাও আজকে সায়েন্স এক্সপেরিমেন্ট ক্লাসে আমরা আরো একটা মজাদার সায়েন্স দেখতে চলেছি, আরো একটা মজাদার প্র্যাকটিক্যাল দেখতে চলেছি, যেখানে হচ্ছে সায়েন্স কিভাবে কাজ করে সেটা আমরা জানবো একদম এন্ডে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, প্র্যাকটিক্যালটা কিভাবে হচ্ছে এবং তার পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে সেটা হচ্ছে জানার জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, পাঠ্যক্রম বইতে আমরা পড়েছি যে নর্মালি হচ্ছে ধাতব পদার্থ হচ্ছে তাপের সুপরিবাহী এবং অধাতব পদার্থ হচ্ছে তাপের কুপরিবাহী, তাই তো? বেসিক্যালি সেটাকে আজকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখবো। তো সেই কারণে ফার্স্ট আমরা একটা ধাতব বস্তু নিয়েছি, মানে ধাতব তার নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর একটা আমরা হচ্ছে কাঠ নিয়ে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা কাঠের ব্রাশ আছে, তো বেসিক্যালি ব্রাশটি ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কাঠ, ঠিক আছে? যেহেতু এটা অধাতব বস্তু, ঠিক আছে? তো নাও এবার হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট ধাতু দিয়ে ট্রাই করব, যেটা সত্যি গরম হচ্ছে কিনা এবং তাপ পরিবহন করছে কিনা। আমরা একদম মাথায় হচ্ছে তাপ দেবো এবং তার ফলে দেখবো তাপটা আমাদের হাত অবধি পৌঁছচ্ছে কিনা এবং কত সময় লাগছে, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা যে ধাতব তারটা নিয়ে নিয়েছিলাম সেটাকে আমরা হচ্ছে এখানে দিচ্ছি। ফার্স্টে দেখো, এখানে যখনই দেবো এর থেকে একটা ধোঁয়া বেরোচ্ছিল, বাট আমি আর ধরে রাখতে পারছি না এটাকে। তো নাও এটাকে আমি এবার একটা কাগজের হেল্পে ধরবো, কারণ এটা এতটাই গরম হয়ে যাচ্ছে এবং এত ফাস্ট হচ্ছে, ঠিক আছে? তো সেই কারণে আমি একটু হেল্প নিয়ে নেবো কাগজের, ঠিক আছে? তো নাও এবার গরম হলেও কোনো প্রবলেম নেই। দেখো, আমি ফার্স্টে এই মাথায় ধরছিলাম, টাইম লাগছিল, কিন্তু যখনই এখানে ধরেছি তখন তাপটা দেখো, তোমরা এখানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি পরিবহন হচ্ছে এবং যার ফলে এটা এখান থেকে একটা ধোঁয়া মতো বেরোচ্ছে, ঠিক আছে? কাগজের উপর থেকে আমি বুঝতে পারছি এটা কতটা গরম হয়ে গিয়েছে। তো নাও এখানে অলরেডি হচ্ছে তোমরা এটা মানে বাড়িতে করলে আরো বেটার বুঝতে পারবে, যেটা অনেক গরম হয়ে গেছে। কাগজের বাইরে থেকেও আমি একটা তাপ অনুভব করছি, যেটা কিন্তু গরম হয়ে গিয়েছে। কিন্তু নাও এবার যদি আমরা এখানে একটা সেই কাঠের ব্রাশটা নিই, তাহলে কাঠের ব্রাশ এটা তোমরা নিজেরাও করলে বুঝতে পারবে যে কোনো রকম হবেই না এটা, কারণ যেহেতু এটা হচ্ছে একটি অধাতব বস্তু। তো সে কারণে এটা আমরা যতক্ষণ খুশি ধরে রাখতে পারি, এবং বেশিক্ষণ হওয়ার ফলে এখানে কি হবে, বেসিক্যালি বাইরে একটা রং আছে, সেই রংটা পুড়ে যাবে এবং তারপরে যেটা হবে এই জায়গায় হয়তো আগুন লেগে যাবে, আর তাছাড়া কোনো রকম চেঞ্জ হবে না। তুমি যতক্ষণ খুশি এটাকে ধরে রাখতে পারো। এটা হচ্ছে আগুন লেগে গেছে, তো এটা আমি করবো না, জাস্ট তোমাদের দেখানোর জন্য বললাম। তোমরা এখানে যে কোনো কাঠের বস্তু নিতে পারো, সেটা কিন্তু আগুন ধরে যাবে, ঠিক আছে? কাঠ ছাড়া হচ্ছে ইট পাথর যে কোনো কিছু নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তাপের পরিবহন ঘটবে না, বোঝা গেল? এবং এটাকে চাইলে যত কাছে খুশি আমি ধরে রাখতে পারি। দেখো এত কাছে ধরছি, তাও আমার কিছু মনেই হচ্ছে না, বোঝা গেল? এখানে আগুন ধরে যেতে, কিন্তু তারপরে আমার কিছু মনে হচ্ছে না, বোঝা গেল? দেখো আমি কতক্ষণ ধরে আছি। তো স্টুডেন্ট, এখান থেকে আমরা কি বুঝলাম, যে ধাতব পদার্থ কিন্তু তাপের সুপরিবাহী, ঠিক আছে? প্র্যাকটিক্যাল তোমরা বাড়িতে নিজেরা করলে এটা আরো বেটার বুঝতে পারবে এবং এটার কোনো রিস্ক নেই, সেক্ষেত্রে তোমরা এটা করতেই পারো, তাই তো? তো বেসিক্যালি নাও এটাকে নিজেরা করো এবং কমেন্টে আমাকে জানাও যে তোমরা করে তোমাদের রেজাল্ট কি পেয়েছো। ওকে, তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আজকে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আজকে ক্লাসে, তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো স্টুডেন্ট, বঙ্গ ভাষার সাথে জুড়ে থাকো আরো এরকম অনেক মজাদার প্র্যাকটিক্যাল দেখার জন্য, এবং ডেইলি লাইফ হচ্ছে সায়েন্স কিভাবে আমাদের লাইফে হেল্প করছে এবং আমাদের লাইফকে আরো ইজি করে দিয়েছে সেগুলো হচ্ছে জানার জন্য। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ওকে।